আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব বিফ চাউমিন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্রাই প্যানে পানি ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল আর লবণ দিয়ে আমি দিয়ে দেব এখানে নুডলসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি গরম পানিতে ধুয়ে নিব। গরম পানি থেকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর কি। ভালো করে আমি সিদ্ধ করে নিব। ভালো করে বলক চলে আসলে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কুচি। নরম হয়ে আসলে আমি এর ভিতরে আদা রসুন জিরা পেস্ট আমি দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে কুচি করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন। দিয়ে দিলাম গাজর। গাজর একটু নরম হয়ে আসলে তারপরে আমি মশলা দিয়ে দিব এর ভিতরে। আপনারা ইচ্ছা করলে এটা কুচি করেও দিতে পারেন বা ব্লেন্ডার করেও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়া। ঝালটা পরিমাণ আমি কাঁচামরিচও দিয়েছি আবার ঝালও দিয়েছি। এই জন্য চাউমিনটা সাধারণত একটু ঝাল ঝাল জুসি টাইপের হয়। দিয়ে দিলাম চাউমিন মশলা। দিয়ে আমি মাংস কাবাব করে রাখা যেই মাংস ব্লেন্ডার করে নিয়ে আমি এটাকে কিমা করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম বিট লবণ। আমি এখানে লবণ না ব্যবহার করে আমি বিট লবণ ব্যবহার করেছি। বিট লবণের কারণে অনেক সময় খেতে একটু টেস্ট বেশি হয়, যার কারণে আমি বিট লবণ ব্যবহার করেছি। কিমা করা মাংস সাধারণত সিদ্ধ করতে খুব বেশি একটা পানি লাগে না। আমি এখানে যেই নুডলসের পানিটা ওইটা আমি দিয়েছি, এটা গরম পানি, খুব বেশি একটা সিদ্ধ হতে সময় লাগবে না। কিমা করা মাংস খুব সময় লাগে না সিদ্ধ হতে, সিদ্ধ প্রায় হয়ে এসেছে। আমি এর মধ্যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। দিয়ে দিলাম ডিম। আমি ডিমটা মাঝখান দিয়ে একটু হালকা জালের উপর রেখেছি। দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। টমেটো সস সয়া সসই চাউমিনের সাথে বেশি ভালো লাগে, খেতে অনেক জুসি লাগে। আর তাতে খাসির মাংস খেতে আসলেও অনেক সুস্বাদু লাগবে। সিদ্ধ হয়ে গিয়েছে বলে আমি নুডলসের ভিতরে ঢেলে দিচ্ছি। কারণ চাউমিনের পরিমাণও বেশি, যার কারণে ছোট জায়গায় তো সম্ভব না, যার কারণে আমি বড় জায়গাতেই রান্না করছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাগুলো মিশিয়ে নিব। যে কিমাগুলো করেছিলাম সেগুলো ভালো করে মিক্স করে নিব। আমি আর একটু সয়া সস দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। হালকা জালের উপরে আমি বসিয়ে রাখবো। এটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটি পুরোপুরি আমার কমপ্লিট। রান্নার পরে আমি উপরে গাজর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর আমি গাজর দিয়ে কিছুক্ষণ ভাপে বসিয়েও রেখেছিলাম, যার কারণে সিদ্ধ হয়ে গেছে। খেতে অনেক জুসি। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের নাস্তা বা সকালের নাস্তায় আপনারা বানিয়ে খেতে পারেন। অনেক মুখরোচক খাবার, খেতেও অনেক সুস্বাদু, বাচ্চারা খুব পছন্দ করে। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।